খালি ফলোয়ারের পিছনে দৌড়ান, আসলে ফলোয়ারের পিছনে আপনার দৌড়ালে কাম হবে না। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার কন্টেন্ট ভালো করতে হবে। আপনি যত কন্টেন্ট ভালো করবেন পাবলিক আপনাকে দেখবে বেশি এবং পাবলিক আপনাকে খাবে বেশি। ফেসবুক এবং আপনাকে এটা সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। একটা কথা কি ভাই, এখন কিছু কিছু অডিয়েন্স আছে দেখবেন আপনার ফলোয়াররা চিন্তা করে, আপনি চিন্তা করবেন আপনার ওয়াচ টাইমটা কীভাবে পূর্ণ হবে এবং আপনি কিভাবে দর্শকের ভিডিওটা কাভারিং করতে পারবেন এবং কিভাবে দর্শকের ভিডিওটা সামনে আসলে এটা পুরোপুরি কমেন্ট করে দিতে পারবেন। এইটা হইলো মেন প্রকৃতিক কন্টেন্ট। আর এখন বর্তমানে যারা যারা কন্টেন্ট বানায় এরা ভাই ফলো টু ফলো ভ্যাকসায়, লাইক টু লাইক ভ্যাকসায়। আসলেও ফেসবুক এটা বলছে যে আমি যেই লোক আমার কাছের থেকে ফলো টু ফলো ভ্যাকসায় ছায়া কমেন্ট নেয় আমি তাদেরকে আনএক্টিজিবল করে ধরে দেয়। আসলে এটা বাস্তব কথা। কিন্তু কিছু কিছু অডিয়েন্স আছে মানে তারা ছায়া ছায়া কমেন্ট লাইক এগুলা নেয়। আসলে এগুলা ফেসবুকের কাছে ছায়া নিতে পারবে না, এগুলা ফেসবুক আনএক্টিজিবল ধরে রাখে। তা আসলে এই জন্য আমাদের যে ড্যাশবোর্ডগুলো এগুলো লাল হয়ে যায়, এরপরে আপনার সবুজ হয় না। এই জন্য আমরা দেখা গেছে কি প্রতিনিয়ত ফেসবুকের প্ল্যাটফর্মে আইসা বলি যে আমাদের ড্যাশবোর্ডগুলো লাল হয়ে গেছে, জনগণ ভিডিও দেখে না। আরে ভাই দেখবে কিভাবে? আপনি তো নিজের ক্ষতিটা নিজেই করতে আছেন। আপনি অন্যজনকে সাপোর্ট দেন, আপনার নিজের ভিডিও যদি সাইরা থুয়া দেন, অন্যজনের ভিডিওতে সাপোর্ট না দেন বা অন্যজনের ভিডিওতে সময়টা না দেন, তাইলে তো আপনার বাড়িতে কেউ আসতে পারবে না। আগে আগে আপনি রাস্তাটা ক্লিয়ার করতে হবে, রাস্তাটা ক্লিয়ার করে তারপরে জনগণ আপনার বাড়িতে আসবে। আপনার বাড়িতে আসলে তখন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। তো ভাই যদি ভিডিওটা আপনি আমার ফেস থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তা আসলে কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি।